বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে শুক্রবার, আর এখন কিন্তু প্রায় বাজে 12:30। তো এখন থেকেই ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর দেখতে তো পারছো, রেডি হয়ে আছি আমি আর মা, দুজনেই এখন রেডি। পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। এখন যাচ্ছি বাজার করতে, মানে আজকে গণেশ পুজোর একদম ফাইনাল বাজারটা হবে আজকে। তো অনেকটা টাইম লাগবে, কারণ এখন অনেক কিছু কেনা বাকি, ফল সবজি যা সমস্ত কিছু লাগবে সবকিছু আজকে কেনা হবে। তো চলো সঙ্গে থাকবো, আর যতটুকু পারবো ততটুকু দেখাবো, কারণ বাজারে না সেভাবে ভিডিও করতে পারি না, মানে লোকজন থাকে, ভিড় থাকে বলে। তো যতটা পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর অনেকের ভিডিও না আমি দেখে উঠতে পারছি না এখন ব্যস্ততার জন্য, তাই শুরু আর শেষ করছি। আমি যখন একটু ফ্রি হব তখন বসে বসে সব বড় বড় কমেন্ট করব। আপাতত কিন্তু এই শুরু আর শেষই হচ্ছে, কারণ বুঝতেই পারছো সামনেই তো পুজো, আর তো কালকে থেকে পুজো শুরু। আর প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি এখন। তো তার জন্য একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তো চলো এখন রাখি, পরে তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। আর এই দেখো, ভিডিও শুরুতে যে দেখলে আর কি, যে ছোট ছোট ক্লিপগুলো দেখালাম, তো দেখো আমাদের কিন্তু এটা বানানো তো কমপ্লিট হয়েই গেছে, আর পেন্টিংও কিন্তু কমপ্লিট। এর উপরে অবশ্য আর একটা কোট মারা হবে হোয়াইট কালারের। তো এটা আমি বাড়িতেই বানিয়েছি, যেহেতু মাঝে তো আমাদের বাড়িতে প্লাইয়ের কাজ হয়েছিল, তো সেই মানে টুকরো ছিল আর কি। তো বাইরে থেকে না কিনে ভাবলাম কি ঘরেই বানিয়ে নিই। আর এখানে বসবে আমাদের গন্নু মহারাজ, তো তার জন্য একদম তৈরি। আর আসনে কিনতে হবে অবশ্য, এর উপর একটা আসন বিছানো হবে। তো কেমন হয়েছে এই জলচকিটা সেটাও কিন্তু জানিও তোমরা। আর এরকম না বাড়িতে চেষ্টা করতে হয়, প্রথমে যে জিনিস থাকে সেই সমস্ত কিছু দিয়ে জোগাড় করে নিবার। নাহলে এটা যদি বাইরে কিনতে যেতাম তাহলে হয়তো 60-70 টাকা তো নিয়েই নিত। তো হ্যাঁ, হয়তো বেশি নিত তার থেকে। তো যাই হোক, ভাবলাম কি বাড়িতেই বানিয়ে নিই, নিজের হাতে যখন বানাতে পারবো তাহলে বেকার টাকা নষ্টই বা কেন করবো বাইরে গিয়ে। চলো এখনকার মতন এখানেই রাখি, একবারে তোমার সাথে পরে কথা বলছি। তো সর্বপ্রথমে আমরা না ঠাকুরটাই ভাবলাম কি আগে ঠাকুরটা দেখে নিই কোনটা নিব। তো এখানে অনেকগুলো ঠাকুর দেখলাম, কিন্তু যে ঠাকুরটা আমরা নিয়েছি সেই ঠাকুরটা কিন্তু এখানে এখনও নেই অ্যাকচুয়ালি। তো সেটা কি নিয়েছি, কোন ঠাকুর নিলাম সেটা তোমার সাথে একদম পরেই শেয়ার করব, মানে আজকের ভিডিওতেই শেয়ার করব কিন্তু পরে। তো এখানে অনেক রকম ঠাকুর দেখার পরে সেরকম কিছু ভালো লাগলো না, তারপরে আমরা একটা ঠাকুর নিয়েছি। তো সেটা নিয়ে আমরা চলে এলাম এখানে ঠাকুরের জন্য ড্রেস কিনবো বলে। মানে ধুতি, তারপরে মুকুট সমস্ত কিছু কেনার বাকি ছিল। আর যে জলচকিটা বানিয়েছি তার জন্য একটা আসন কিনেছি, এই দেখো এই রেড রঙের। অ্যাকচুয়ালি গণপতির জন্য তো রেড বা ইয়েলো এই দুটো কালারই ওনার ফেভারিট। তো তার জন্য আর অনেকে রেড কালারটা নিই, রেড কালারটা দেখতে ভালো লাগছে। তো এখান থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছিলাম ওড়না, মানে যে ঠাকুরকে পরানো হবে। তো যাই হোক, আর এই দোকানটা দেখো ভীষণ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে, মানে দেখে মনে হচ্ছে কি সব করে যে নিতে পারতাম। তো যাই হোক, এখান থেকে একটা নিয়ে নিয়েছি, আর যেটা নিলাম সেটার দাম নিলে আমাদেরকে 120 টাকা। ওই একটা ছোট্ট একটা জিনিসের দামই নিয়ে নিয়েছি 120 টাকা। আর তারপর নিলাম একটা ডাব, যেহেতু ঘরটা আমি আগেই কিনে নিয়েছিলাম, কিন্তু ডাবটা আমি আজকে নিলাম। অ্যাকচুয়ালি সব তো মাল আগে নিলে পুরো হবে না, শুকিয়ে যাবে হয়তো। তার জন্য এখন ডাব, তারপরে তোমার যে ফলান্তি যে সমস্ত কাঁচা জিনিসগুলো আছে, যে যেরকম ফুল, দূর্বা, বেলপাতা, সবগুলো 6 তারিখেই বাজার করেছি। মানে আজকের ভিডিওতে শুধু দেখবা তোমরা গণেশ পুজোর যে আগের দিন যে প্রিপারেশন আর কি, সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর এখান থেকে নিয়ে নিলাম কলা। সবসময় দেখেছো তোমরা হয়তো, আমরা এই যে কলার দোকান যে আছে এখান থেকেই কলা নিই। মানে আমাদের মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি কলার কালেকশন এই কাকুরটার কাছেই থাকে। তো যাই হোক, এখান থেকে কলা নিয়ে আমরা একদম বেরিয়ে যাই। আরও কিছু ফল রয়েছে সেই ফলের দোকানে। আর যেহেতু 5 রকম ফল দিতে হয় গণেশ ঠাকুরের সামনে, তো সেটা না মানে 3 দিন পরে আর কি ওঠাতে হয়। তো তার জন্য আমরা অনেকক্ষণ খুঁজলাম যে একটু কাঁচা টাইপের কলা পাবো কি না, মানে বেশি পাকা কলা তো বেশি পেকে যাবে আরও, কিন্তু পেলামই না, সব কলাই প্রায় পাকাই। তো তারপর এখান থেকে নিলাম এখন ফুল, দূর্বা। আর মানে যেহেতু গণেশ পূজার জন্য না সব কিছু জিনিসের দাম বেশি। এই যে দূর্বা যে দুটো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটামুটি এক বার্লিং রয়েছে এরকম আটির মতন। দুটো নিয়েছে, বলেছে আমাদেরকে 90 টাকা। আর বেলপাতা মিলিয়ে এরকম নিলাম অ্যাকচুয়ালি, তো 90 টাকা তো দিনই কমই দিয়েছি। আর সাথে বেলপাতাও নিয়েছিলাম কিছু। তো যাই হোক, মানে যেগুলো দাম এত থাকার কথা না অ্যাকচুয়ালি, কিন্তু পুজোর জন্যই না মানে ওরা চড়া দামটা চাচ্ছে। আর যেহেতু কিছু করার নেই, নিতেই হবে। মানে এমন অবস্থা, মানে যদি 100 টাকাও হয় দুটো মুঠো তাও নিতেই হবে, প্রয়োজন যেহেতু। তো যাই হোক, এখান থেকে ফুলগুলো নিয়ে নিলাম। অবশ্য জবা ফুলগুলো এখন নেব না, ওটা সকালেই নিতে হবে, নাহলে শুকিয়ে যাবে। আর আমাদের গণেশ ঠাকুরের জন্য তো তোমরা সবাই জানো যে জবা ফুল কিন্তু খুব পছন্দের, তো ওই ফুলটা তো লাগবেই লাগবে। আর তারপরে নিলাম যে ঠাকুরের যে ভোগ নিবেদন করব, তার জন্য তো আমাদের কোনো নিরামিষ চুলা নেই। অনেকেই অবশ্য যে চুলাতে রান্না করে আর কি,
রোজকার ঘরের খাবার, সেই চুলাও কিন্তু পরিষ্কার করে মুছে রান্না করে। আমিও দেখেছি সেটা, কিন্তু আমরা যেহেতু ফার্স্ট থেকে করিনি তার জন্য একটু অসুবিধা হয় সেটা করতে, মন চায় না অ্যাকচুয়ালি। তো তার জন্য একটা নতুন এরকম গ্যাস স্টোভ নিলাম। আর আমাদের ঠাকুরের বাসন তো রয়েছে আগের থেকে, যেহেতু আগে ছট পুজো করতাম আমরা, তো তার জন্য কিছু বাসন আগেও রয়ে গেছে, আর কিছু বাসন আমরা পেয়েছিলাম গিফটে। গিফটে বলতে মানে আগে যখন পুজোর বাজার করতাম তখন গিফটও পেয়েছিলাম। তো যাই হোক, ওগুলো রয়ে গেছে, সব নতুন নতুন বাসন রয়ে গেছে। তো সেগুলো কিন্তু মানে এই গণেশ পুজোর থেকেই আমাদের উদ্বোধন করা হবে। তো এখান থেকে আরও একটা হাতাও নিয়েছিলাম, যেগুলো টুকটাক লাগবে আগে সেগুলো নিয়েছিলাম। আর ফাইনালি আমরা এই গ্যাসটা, অ্যাকচুয়ালি কী বলো তো, যেই গ্যাসটা থাকে না সেই গ্যাসটা তো সবাইকে চেক করিয়ে মানে গ্যাসটা কমে যায়। তো তার জন্য আমরা নিউ একটা গ্যাস লাগিয়ে তারপরে এটাকে নিয়েছি। তো সেটা এখানে কাকুটা ডিসকাস করছিল যে নেক্সট টাইম যখন আবার গ্যাস লাগাবো সেই নিয়মটা শুনে নিলাম যে প্রসেসটা কী অ্যাকচুয়ালি। কারণ এই গ্যাস বললো ওনারা যে 15 দিন যায়। তো যাই হোক, গ্যাসের কথা বলা যায় না, যদি শেষ হয়ে যায় তো সমস্ত কিছু ডিটেলসটা মা শুনছিল আর কি, যদি শেষ হয় তাহলে কী করবো না করবো। তো তারপর এখান থেকে আমরা এই গ্যাসটা নিয়ে চলে যাই, আর কীভাবে চালু করতে হবে সেই সমস্ত কিছু শুনে নিলাম এখান থেকে একবারে। তবে এই গ্যাস স্টোভগুলো কিন্তু ভীষণই কাজের, মানে এটাতে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমাদের তো এটাতে রান্না করাও হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদনও করেছি। তো যাই হোক, খুব কিন্তু ভালো, মানে কম আঁচেও খুব সুন্দর তাড়াতাড়ি করে রান্নাগুলো হচ্ছে দেখলাম, কোনো রকম অসুবিধা হয়নি। যখন ভাবছিলাম হয়তো যে লেট হবে নাকি রান্না করতে, তা হয়নি, মানে গ্যাসের আঁচটাও খুব ভালো। তো যাই হোক, এইটাই আমরা নিয়েছিলাম, ফাইনাল করেছিলাম এইটাই। তো তারপরে তো আর মোটামুটি সেরকম কিছু কেনা হয়নি অ্যাকচুয়ালি। আর এখান থেকে কিছু বাসনও নিয়েছি আর কি, যেরকম হাতা, ধরো একটু চামচ, যেগুলো লাগবে আর কি ইমার্জেন্সি, সেগুলো নেওয়া হয়েছে। আর এই গ্যাস স্টোভের না সিস্টেমটা মানে একদম ফাইনাল বন্ধ করার তো কোনো সিস্টেম নেই, খালি অন আর অফ আছে। তো মানে ওই রেগুলেটর টাইপে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার যে ওটা করতে লাগে। হয়তো তোমাদের কাছে এই স্টোভটা আছেই, হয়তো তোমরা জানো হয়তো অলরেডি যেটা কীভাবে ইউজ করে। তো যাই হোক, আমি যেহেতু ফার্স্ট টাইম নিচ্ছি তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, আর সেজন্যই আর কি শেয়ার করা, আর কিছু না সেভাবে। আর এটা আমাদের দাম পড়েছিল 1500 টাকা ফার্স্টে বলেছিল, তো আমরা বলেছিলাম যে 550 টাকা করতে, কিন্তু করেনি। তো তারপরে করলাম কি, একটা হাতা নিয়েছি, ওই হাতা নিয়ে টোটালটা এটা পড়ে গেছে আমাদের 1000 টাকা। তো চলো তারপরে একদম বাড়িতে চলে আসি, তারপরে সেভাবে কিছু কেনাকাটা হয়নি। তো যেহেতু গণেশ ঠাকুরকে আনছি তো একটু তো ওয়েলকাম করে ঢুকাতে হবে। তো তার জন্য এখানে না মাকে দাঁড় করিয়ে আমি ওপর থেকে সব কিছু রেডি করে গেছিলাম অবশ্য। তো এখানে আরতির থালি নিয়ে এলাম, আর এই যে গণেশ ঠাকুরকে ফার্স্টে একটুখানি আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি। তো তারপরে কুমকুম দিয়ে যা যা তিলক করার, প্রদীপ দেখিয়ে সমস্ত কিছু নিয়ম করে যেভাবে ঠাকুরকে ঘরে প্রবেশ করাতে হয় অ্যাকচুয়ালি সেভাবেই করিয়েছি। তো আজকে থেকে যেহেতু আমরা ঠাকুরটা নিয়েছি তখন কিন্তু চতুর্থী পড়েই গেছে, তো তার জন্য মুখটা খুলে রাখতেও পারি, কিন্তু তবু আমরা পরে মুখটাকে একটু ঢেকেই রেখেছিলাম। আর যে ওড়নাটার কথা বললাম যে একটা ওড়না কিনেছি, সেটা কিন্তু এই ওড়নাটা। তো দেখে নাও আমাদের গণপতি বাপ্পা। তো এখন এলাম বাড়িতে, আর ঠাকুরকেও বরণ করে ঢোকানো হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখনকে আমাদের এখানে রাখি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।